কোন অবস্থাতে চলছে, দেশের সামনের ভবিষ্যৎ কি, এই বিষয়ে যখন বিএনপি কথা বলে, যখন এই অ্যাডভোকেট রিজভী আহমদ দলের পক্ষ থেকে কথা বলে, দলের মহাসচিব যখন দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলে, যখন এই নির্বাচন নিয়ে কথা বলে, তখনই একটি পক্ষ যাদেরকে কখনো কোনো সময়ে বিগত 16 বছরে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে, 5000-এর উপর বিএনপির নেতা কর্মী যারা আত্মহত্যা দিয়েছে, যারা জুলাই আগস্টের বিপ্লবে হাজার হাজার ছাত্রের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে, হত্যা করেছে রাইফেলের গুলিতে, সেই মুহূর্তে যখন বিএনপি দেশে একটি চলমান রাজনৈতিক সংকট শেষ করে একটি নির্বাচনের কথা বলে, তখনই বলে বিএনপি খালি নির্বাচন বলে। প্রিয় ভাইরা, বিএনপি তো নির্বাচনমুখী দল। শহীদ জিয়া তো বাংলাদেশে নির্বাচন পদ্ধতিকে সহজতর করেছে, সারা বিশ্বে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে যারা পরিণত করেছে, সে তলা লাগিয়ে ঝুড়িতে পরিণত করেছে। আজকে তারই দল জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের দলকে নিয়ে যারা আজকে কটূক্তি করেন, তাদেরকে বলতে চাই, তারেক রহমান কিন্তু ক্ষমতায় হাসিনার মতো যেতে চায় না। বিএনপি কিন্তু 2014 সালে 154 জন বিনা প্রতিনিধি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায় না। তারেক রহমান চায় আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তির ভোট হবে না, কবর থেকে উঠে ভোট হবে না, দিনের ভোট দিনে হবে। ভোট কেন্দ্রে কোনো মাস্তান থাকবে না, ভোট কেন্দ্রে কোনো কারচুপি হবে না। নির্বাচন কমিশন প্রধান প্রিজাইডিং অফিসারকে নির্দেশ দিবে না অমুককে ভোট দিয়ে দাও, এমন ভোট চায় তারেক রহমান। তাই আপনাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়েছে। এই জ্বালা পোড়ায় কোনো লাভ হবে না। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দলের নেতা তারেক রহমানকে আজকে বলতে হচ্ছে কেতাবি সংস্কার দিয়ে এই সংস্কার চলবে না।